মারুতি সুজুকির একটা নতুন গাড়ি লঞ্চ হতে যাচ্ছে যেটার নাম হচ্ছে এসকিউডো। 3 সেপ্টেম্বর 2025-এ ইন্ডিয়াতে এই গাড়িটা লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এই গাড়িটার লেন্থ হবে 4.3 মিটারের মতো। 4.3 মিটার সেগমেন্টে মারুতির আরেকটা গাড়ি আছে যেটার নাম হচ্ছে গ্র্যান্ড ভিটারা। ইনফ্যাক্ট অন্যান্য অনেক কোম্পানির 4.3 বা 4 মিটারের থেকে বড় লেন্থের অনেক গাড়ি আছে, যেমন হন্ডা এলিভেট, হুন্ডাই ক্রেটা, টয়োটা হাইরাইডার, গ্র্যান্ড ভিটারা, ফক্সওয়াগন টাইগুন, কিয়া সেলটস, স্কোডা কুশাক, এই সমস্ত গাড়িগুলো আছে। আদার দেন হুন্ডাই ক্রেটা সমস্ত গাড়িগুলোর কিন্তু বিশাল কিছু সেল হয় না, কমের দিকেও হয় আবার মাঝারি সেগমেন্টেও হয়। ইনফ্যাক্ট টপ 25-এর যে লিস্টটা আছে তাতে দেখবেন যে মোটামুটি 3টের মতো গাড়ি টপ 25-এর লিস্টে থাকে, যেমন কিয়া সেলটস থাকে, গ্র্যান্ড ভিটারা থাকে আর টয়োটা হাইরাইডার থাকে। তবে এই যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা আছে মারুতি, সেটার কিন্তু সেল ক্রমেই কমে যাচ্ছে এবং আগে যেখানে অনেকটা ওপর দিকে থাকতো টপ 25-এর লিস্টে, প্রত্যেক মাসে যে টপ 25-এর লিস্টটা থাকে, এখন সেটা অনেকটা নিচের দিকে নেমে গেছে এবং এমন নেমে গেছে সেটা টয়োটার যে হাইরাইডার গাড়িটা আছে তার থেকেও কম সেল হচ্ছে। তা এমত অবস্থায় মারুতি ভেবেছে যে আমি এমন একটা গাড়ি লঞ্চ করব যেটা ক্রেটার সাথে পাল্লা দেবে। এবার ক্রেটার সাথে পাল্লা দেওয়ার জন্য তো গ্র্যান্ড ভিটারা গাড়ি ছিল। ইনফ্যাক্ট আপনি যদি যে সমস্ত ফিচার্সগুলো আছে ক্রেটা এবং গ্র্যান্ড ভিটারার মধ্যে, সেই ফিচার্সগুলোকেও একটু কম্প্যারিজন করেন তাহলে দেখবেন যে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ফিচার্স আছে। প্রথমেই চলে যাই এদের সাইজের দিকে। ক্রেটা এবং গ্র্যান্ড ভিটারার যে সাইজ সেটা মোটামুটি 45 মিলিমিটার লম্বা হচ্ছে গ্র্যান্ড ভিটারা। হুইথের দিক থেকে দুটো অলমোস্ট সেম, হাইটের দিক থেকেও সেম অলমোস্ট, হুইল বেসও সেম। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে কিন্তু গ্র্যান্ড ভিটারা হচ্ছে 208 মিলিমিটার, ক্রেটার থেকে 18 মিলিমিটারের মতো বেশি, কারণ ক্রেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190 মিলিমিটার। আবার ক্রেটার এখানে বুট স্পেসটা বেশি, 433 লিটারের মতো। গ্র্যান্ড ভিটারের বুট স্পেস হচ্ছে 373 লিটার। ফুয়েল ট্যাঙ্কের দিক থেকেও কিন্তু ক্রেটা 50 লিটার ফুয়েল ট্যাঙ্ক আর গ্র্যান্ড ভিটারের হচ্ছে 45 লিটার ফুয়েল ট্যাঙ্ক। এবার ক্রেটায় যে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনটা আছে, সেই পেট্রোল ইঞ্জিনটা 17 কিলোমিটার পার লিটারের মতো ক্লেমড মাইলেজ দিয়ে থাকে। হোয়ারাস আপনার যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা আছে সেটা যে মাইল্ড হাইব্রিড বা স্মার্ট হাইব্রিড যে ইঞ্জিনটা আছে পেট্রোল, সেটা কিন্তু 21 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ দিয়ে থাকে, অর্থাৎ 4 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ বেশি পেয়ে থাকে গ্র্যান্ড ভিটারার ক্ষেত্রে। সুতরাং ফুয়েল কস্ট তো সেভিং হয় গ্র্যান্ড ভিটারার ক্ষেত্রে। তাই 5 বছর ডাউন দ্য লাইন কেউ যদি গ্র্যান্ড ভিটারা কিংবা ক্রেটা ইউজ করেন তাহলে অবশ্যই যিনি গ্র্যান্ড ভিটারা ইউজ করছেন তার ফুয়েল কস্ট কম হবে। হ্যাঁ, এটা ঠিক যে ওনারশিপ কস্টের দিক থেকে যদি বিচার করেন তাহলে ক্রেটা এবং গ্র্যান্ড ভিটারার দুটোরই কিন্তু ওনারশিপ কস্ট অলমোস্ট সেম। সুতরাং একটা দিক থেকে ফুয়েল কস্টের দিক থেকে কিন্তু গ্র্যান্ড ভিটারা ক্রেটাকে টক্কর দিচ্ছে। তাহলে গ্র্যান্ড ভিটারার সেল বেশি হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না, ক্রেটার সেল বেশি হচ্ছে। কিন্তু আপনি যদি দুটো গাড়ির ফিচার্স দেখেন ইনক্লুডিং সেফটি ফিচার্স, তাহলে অলমোস্ট সেম আছে। 6 এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ফোল্ডেবল ওআরভিএম, রিয়ার পার্কিং সেন্সার, রিয়ার ডিফগার, রিয়ার এসি ভেন্ট, সব জিনিসগুলো একই রকম আছে। ইনফ্যাক্ট দুটো গাড়িতেই প্যানোরামিক সানরুফ আছে। সুতরাং যখন ফিচার্সের দিক থেকে দুটো গাড়ি সমান সমান, তা সত্ত্বেও কিন্তু ক্রেটার সেলটা বেশি হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে এরকম শোনা যায়, ফিডব্যাক পাওয়া যায় যে ক্রেটা যেহেতু বহুদিন ধরে মার্কেটে আছে এবং ট্রাইড টেস্টেড আর প্রোভেন প্রোডাক্ট, এবং ক্রেটার সাথে অনেকের ইমোশন জড়িয়ে আছে এবং ক্রেটা একটা ফেথ তৈরি করেছে মার্কেটের মধ্যে, সেই জন্যে ক্রেটার সেলটা গ্র্যান্ড ভিটারার থেকে বেশি হয়ে থাকে। হ্যাঁ, এটা আংশিকভাবে সত্য যে ক্রেটা মার্কেটে অনেক দিন ধরে থেকে এবং নেক্সট জেনারেশন ফেস লিফট পরপর এসে এসে ক্রেটা একটা ফেথ তৈরি করেছে, আর সেই জন্যই গ্র্যান্ড ভিটারার থেকে বেশি সেল হচ্ছে। কিন্তু গ্র্যান্ড ভিটারার সেলটা কেন কম হচ্ছে এবং ক্রেটার সেলটা কেন বেশি হচ্ছে সেটার অন্য একটা কারণ আছে, এবং সেটা মেজর কারণ, সেটা পরে আসছি। তার আগে এটা বলে নিই যে এই গ্র্যান্ড ভিটারার যে সেলটা কম হচ্ছে সেটাকে ওভারকাম করার জন্যে মারুতি যে এসকিউডো গাড়িটা আছে তাতে কিছু নতুন ফিচার্স এনেছে, যেমন লেভেল 2 অ্যাডাস এনেছে। হ্যাঁ, মারুতির যে সমস্ত গাড়িগুলো বিদেশে এক্সপোর্ট হয়ে থাকে বা জাপানে যায় তাদের মধ্যে অনেক গাড়ি এরকম আছে যাতে অ্যাডাস আছে, কিন্তু এই এরিনার প্রোডাক্ট যেটা এসকিউডো লঞ্চ হতে যাচ্ছে তাতে লেভেল 2 অ্যাডাস রাখা হচ্ছে। সুতরাং ডেফিনেটলি এটা একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ মারুতির তরফ থেকে। তাছাড়া এসকিউডো যে গাড়িটা সেটা কিন্তু নেক্সা থেকে লঞ্চ করা হচ্ছে না। নেক্সার যে সমস্ত গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো কিন্তু একটু দেখবেন যে প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট, মানে তার যে ইন্টেরিয়ার্স ফিট অ্যান্ড ফিনিশ সেটা বেটার হয়।
এর যে প্লাস্টিক কোয়ালিটি সেটা বেটার হয়, কিন্তু অ্যারেনার যে সমস্ত প্রোডাক্ট হয় সেগুলো বলছি না খারাপ, সেগুলো প্লাস্টিক কোয়ালিটি ভালো, কিন্তু সেগুলো একটু হার্ড প্লাস্টিক টাইপের হয়। সুতরাং ফিল গুড ফ্যাক্টরটা যেটা নেক্সাতে বেটার পাবেন ইন্টেরিয়ার্সে, সেটা অতটা বেটার পাবেন না অ্যারেনার ক্ষেত্রে, কিন্তু প্রোডাক্ট ভালো। সুতরাং এটা এরিনাতে লঞ্চ করা হচ্ছে, আর যেহেতু এরিনাতে লঞ্চ করা হচ্ছে প্রাইসটা একটু কম্পিটিটিভ রাখা হচ্ছে। 9-10 লাখ টাকা থেকে শুরু করে 18-19 লাখ টাকার এক্স শোরুম প্রাইসের মধ্যে এই এসকিউডো গাড়িটা রাখা হচ্ছে। সেটাও একটা অ্যাডভান্টেজ যে প্রাইস কম্পিটিটিভ রাখা হচ্ছে। সেই জন্য ক্রেটা যে গাড়িটা আছে যেটার প্রাইস হচ্ছে 11,11,000 থেকে 20,50,000 টাকার মধ্যে এক্স শোরুম প্রাইসের কথা বলছি, সেটাকে ডেফিনেটলি টক্কর দেওয়ার ক্ষমতা রাখছে এই এসকিউডো গাড়িটা। ইনফ্যাক্ট গ্র্যান্ড ভিটারার যে এক্স শোরুম প্রাইসটা সেটা একটু বেশি, 11,42,000 থেকে 20,68,000 টাকার মতো এক্স শোরুম প্রাইস ভ্যারি করে আর কি। তো সেই জন্য এটাও একটা অ্যাডভান্টেজ যে এটা অ্যারিনার প্রোডাক্ট এবং প্রাইস কম্পিটিটিভ রাখা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া এতে 4WD সিস্টেম থাকবে, মানে 4 হুইল ড্রাইভও সিস্টেম থাকবে। 4 হুইল ড্রাইভ সিস্টেম থাকার জন্যে এই গাড়িটা যেমন শহরে চালানোর জন্য উপযোগী হবে, সেরকম পাহাড়ি ভাঙাচোরা রাস্তায়, এবড়ো রাস্তায় 4WD সিস্টেম থাকলে অবশ্যই গাড়ি চালাতে সুবিধা হবে, সেটাও একটা অ্যাডভান্টেজ। এসকিউডো গাড়ির যে ইঞ্জিন অপশান থাকবে বলে শোনা যাচ্ছে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা থাকবে, যেটা ব্রেজাতে আছে। এছাড়া 1.5 লিটারের অ্যাটকিনসন সাইকেল পেট্রোল হাইব্রিড ইঞ্জিনটা থাকবে, উইথ সিএনজি অপশানও থাকবে। সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ যে এতে অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিনটা থাকবে। অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিনটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। সেটা হচ্ছে যে ধরুন এই যে ইনটেক স্ট্রোক যখন হয় ইঞ্জিনের মধ্যে, তখন তো এয়ার আর ফুয়েলটা মিক্সচার হয়ে ঢুকতে থাকে এবং তখন ইনটেক ভালভ দিয়ে ঢোকে। এবার যখন ইনটেক স্ট্রোকটা হয়ে গেল, তারপর যখন কম্প্রেশন স্ট্রোকটা হলো, তখন ওই যে পিস্টনটা থাকে সেটা তো ওপর দিকে উঠতে থাকে এবং সেই সময় ইনটেক ভালভটা খোলা থাকে, আর তার ফলে ফ্রেশ চার্জ যেটা থাকে সেটা ইনটেক ভালভ দিয়ে কিছুটা আবার ফিরে যায়, আর সেই জন্যে ফুয়েল সেভিং হয়, সেই জন্যে মাইলেজও বেশি পাওয়া যায় এই সমস্ত গাড়ির ক্ষেত্রে। তো সেটাও একটা অ্যাডভান্টেজ যে এই গাড়িতে মাইলেজ বেশি পাওয়া যাবে যদি এই অ্যাটকিনসন সাইকেল পেট্রোল হাইব্রিড ইঞ্জিনটা ইউজ করা হয়। আবার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আন্ডার বডি সিএনজি কিট, অর্থাৎ এই গাড়িতে সিএনজিটা এমনভাবে ফিট করা হচ্ছে যাতে এর বুট স্পেসটা কোনোভাবেই কম্প্রোমাইজড না হয়। এবার এসকিউডো গাড়িতে গ্র্যান্ড ভিটারার রেসপেক্টে যে সমস্ত ফিচার্সগুলো এক্সট্রা আসছে, যেগুলো সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো কি ফিচার্স এবং অ্যাডভান্টেজ আছে অন্যান্য গাড়ির থেকে, সেগুলো আদপেও কি এসকিউডোকে হেল্প করবে ক্রেটাকে আউটসেল করার জন্য বা ক্রেটার থেকে বেশি সেল করার জন্য হেল্প করবে, তার আগে একটা ছোট্ট জিনিস আলোচনা করে নিই, যেটা খুব ক্রুশাল জিনিস। ক্রেটার সেলটা কেন বেশি হয়, এটা প্রথমেই আপনাকে বলেছিলাম যে একটা ইমোশন কাজ করে, কিন্তু তার পেছনে আরেকটাও জিনিস কাজ করে। সেটা হচ্ছে ক্রেটা হচ্ছে 4 মিটারের থেকে বড় সেগমেন্টের গাড়ি। এবার 4 মিটারের থেকে ছোট সেগমেন্টে হুন্ডাইয়ের যে গাড়িটা আছে, যেটা এসইউভি টাইপের একটা ফিল দেয় আর কি, সেটা হচ্ছে হুন্ডাই ভেনু গাড়ি। এবার আপনি লক্ষ্য করে দেখুন যে হুন্ডাই ভেনু গাড়িতে 2 রকমের ইঞ্জিন অপশান আসছে। 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আসছে, এছাড়া 1 লিটারের একটা টার্বো ইঞ্জিন আসছে। কিন্তু এই দুটো ইঞ্জিন অপশানই আপনি ক্রেটা গাড়িতে পাবেন না। ক্রেটা গাড়িতে ইঞ্জিন শুরু হচ্ছে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন থেকে, এছাড়া ডিজেল ইঞ্জিন তো আছে, কিন্তু পেট্রোল ইঞ্জিনটা যেটা 1.5 লিটারের সেটা কিন্তু ভেনু গাড়িতে নেই। সুতরাং একটা কাস্টমার যারা চাইছে যে একটু পাওয়ারফুল ইঞ্জিন, একটু বড় টাইপের ইঞ্জিন, তারা কিন্তু ক্রেটাই নেবে, বা তাকে এসইউভি টাইপের গাড়ি নিতে গেলে ক্রেটাই নিতে হবে। দে ক্যানট গো ডাউন টু ভেনু। তাদের ভেনু নিতে গেলে আবার ইঞ্জিনটা কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, আমি জানি যে 1 লিটারের যে টার্বো ইঞ্জিনটা সেটা খুব ভালো ইঞ্জিন, যথেষ্ট পাঞ্চি ইঞ্জিন। সুতরাং যারা একটু ছোট সাইজের ইঞ্জিন নিতে চাইছে, যারা মনে করছে যে আমার 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন দরকার নেই, 1 লিটারের টার্বো ইঞ্জিনেই কাজ চলে যাবে, তারা কিন্তু ভেনু নেবে। সুতরাং সেইখানে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করে দিচ্ছে হ্যাঁ হুন্ডাই কোম্পানি ক্রেটা এবং ভেনুর মধ্যে। কিন্তু আপনি মারুতির ক্ষেত্রে লক্ষ্য করুন, মারুতির ক্ষেত্রে ইনিশিয়ালি ঠিক আছে, ফ্রান্স যে গাড়িটা আছে সেটাতে 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে, আবার ফ্রান্সে 1 লিটারের টার্বো ইঞ্জিনও আছে। এবার ফ্রান্সের থেকে একটু ওপরের সেগমেন্টে গেলাম, ব্রেজাতে গেলাম। ব্রেজাতে দেখা যাচ্ছে যে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে, আবার ব্রেজাতে 1.5 লিটারের স্মার্ট হাইব্রিড বা মাইল্ড হাইব্রিড ইঞ্জিনটাও দেখা যাচ্ছে। অর্থাৎ ব্রেজা কিন্তু ফ্রান্সের থেকে ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে। যেরকম ভেনুর ক্ষেত্রে আর ক্রেটার ক্ষেত্রে হয়েছে, সেরকম ফ্রান্সের ক্ষেত্রে আর ব্রেজার ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে গেছে। ইঞ্জিন অপশানে ডিফারেন্সিয়েশন, কারোর মধ্যে কোনো কিছু কমন ইঞ্জিন নেই। কিন্তু আপনি যে গ্র্যান্ড ভিটারায় যাবেন
তখন দেখবেন যে 1.5 লিটারের মাইল্ড হাইব্রিড বা স্মার্ট হাইব্রিড ইঞ্জিনটা কিন্তু যেটা ব্রেজাতে আছে আপার সেগমেন্টের গাড়িতে, সেটা কিন্তু গ্র্যান্ড ভিটারা লোয়ার সেগমেন্টের গাড়িতে চলে আসছে। অর্থাৎ গ্র্যান্ড ভিটারা যারা ভাবছে যে আমি গ্র্যান্ড ভিটারা মাইল্ড হাইব্রিড ইঞ্জিন কিনবো, তারা ভাবছে আমার কাছে তো ব্রেজা আছেই, ব্রেজাতে তো 1.5 লিটারের মাইল্ড হাইব্রিড আছে, সুতরাং আমি একটু কম পয়সা লাগবে, আমি 1-2 লাখ টাকা বাঁচাবো বা তার থেকে বেশিও বাঁচাতে পারি, তো আমি ব্রেজায় চলে যাই, আমি কেন আমার গ্র্যান্ড ভিটারার দিকে যাব। হ্যাঁ, আমি যখন হায়ার সেগমেন্টের দিকে যাচ্ছি, আরও উঁচুর দিকে, তখন আমি স্ট্রং হাইব্রিড পেয়ে যাচ্ছি গ্র্যান্ড ভিটারাতে। আর সেই জন্যেই ওদের যে 1.5 লিটারের ইসিভিটি ইঞ্জিনটা আছে, যেটা স্ট্রং হাইব্রিড, সেটা লোকে কিনছে। তো সেইখানে একটা ডিফারেন্সিয়েশন চলে আসছে। অর্থাৎ গ্র্যান্ড ভিটারাতে যেহেতু স্মার্ট হাইব্রিড বা মাইল্ড হাইব্রিডটা রয়েছে, সেই সেলটা কেটে দিচ্ছে ব্রেজা গাড়ি। অর্থাৎ ব্রেজা গাড়ি গ্র্যান্ড ভিটারার সেলটাকে টেনে নিচ্ছে, আর সেই জন্যই গ্র্যান্ড ভিটারার সেলটা কমে যাচ্ছে। হোয়ারাজ আপনি এসকিউডো গাড়িটা এবার দেখুন, গ্র্যান্ড ভিটারা আর ব্রেজার মাঝখানে রাখছেন। এবার এতে কি ইঞ্জিন আসার কথা চলছে? 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যেটা ব্রেজাতে আছে। আবার 1.5 লিটারের হাইব্রিড ইঞ্জিন অ্যাটকিনসন সাইকেল, যেটা গ্র্যান্ড ভিটারায় আছে। মানে অ্যাটকিনসন সাইকেল যে পেট্রোল ইঞ্জিন, সেটা গ্র্যান্ড ভিটারার যে স্ট্রং হাইব্রিড সেটাই। এবার সেই ইঞ্জিনটা আবার 1.5 লিটার, ওই ইঞ্জিনটাই আবার এসকিউডোতে আসছে। সুতরাং এসকিউডোতে গ্র্যান্ড ভিটারার একটা ইঞ্জিন অপশান থাকছে, আবার ব্রেজারও একটা ইঞ্জিন অপশান থাকছে, প্লাস এতে সিএনজিও থাকছে। কিন্তু আলটিমেটলি তখন এটা কি করবে? গ্র্যান্ড ভিটারারও সেলটা একটুখানি কেটে দেবে। হতে পারে ব্রেজারও সেল একটু কাটতে পারে, তবে ব্রেজার সেল কাটার চান্সটা কম, কারণ 1.5 লিটারের ন্যাচারালি পেট্রোল ইঞ্জিন জেনারেলি আমার মনে হয় না এসকিউডো নেবে বলে কেউ, ব্রেজা গাড়িটাই নেবে। আর ব্রেজার সেলটাকে ডিস্টার্ব করা উচিত না, কারণ ব্রেজার যে হরিয়ানার প্ল্যান্টটা আছে, সেই প্ল্যানটাকে তো এরা কোনোভাবেই ডিস্টার্ব করবে না, কারণ এখানে টার্গেটই আছে বছরে প্রায় 2 থেকে 2.5 লাখের মতো ব্রেজা ম্যানুফ্যাকচার হবে। সুতরাং ব্রেজার সেলটাকে যদি এসকিউডো লঞ্চ করার ফলে ঝাড় খেয়ে যায়, তাহলে আলটিমেটলি যে হরিয়ানার প্ল্যানটা আছে, সেই প্ল্যানটাই কিন্তু অ্যাফেক্টেড হবে। সুতরাং ব্রেজাকে এরা ঘাটাবে না, কিন্তু এমনভাবে লঞ্চ করছে এরা যাতে গ্র্যান্ড ভিটারার সেলটা ফার্দার কমে যেতে পারে, কারণ গ্র্যান্ড ভিটারার অলরেডি 1.5 লিটারের যে স্মার্ট হাইব্রিডটা, সেটার সেলটা কিছুটা হলেও ব্রেজা নিয়ে নিয়েছে বলে আমার মনে হচ্ছে। এবার যেহেতু স্ট্রং হাইব্রিডটা দুটোতেই কমন এসে যাচ্ছে, এসকিউডো আর গ্র্যান্ড ভিটারাতে, সুতরাং এসকিউডো কিন্তু গ্র্যান্ড ভিটারার সেলটাকে কেড়ে নিতে পারে। কিন্তু তা বলে এসকিউডো সেল যে হিউজ কিছু হবে, সেটাও আমার মনে হয় না। হিউজ তখনই হবে যখন এর প্রাইসটা কম্পিটিটিভ হবে। যেহেতু এরিনার আন্ডারে এটাকে লঞ্চ করা হচ্ছে, সেহেতু দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে এসকিউডোর দামটা কম্পিটিটিভ হবে, ক্রেটার থেকে বেশ কিছুটা কম হবে, 1.5-2 টাকা কম হবে। এবং যেহেতু এতে অনেকগুলো ফিচার্স, আনইউজুয়াল ফিচার, যেটা মারুতিতে থাকে না সচরাচর, সেরকম টাইপের ফিচার দেওয়া হচ্ছে, সুতরাং এসকিউডো সেলটাও বাড়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল এসকিউডো সম্পর্কে, মারুতি কীরকম স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।